আজকে কিছু হয় নাই, সকালবেলা কিছু হয় নাই। বাচ্চাটা ওই অবস্থা হলো কি? বাচ্চাটা তো আমি নিজে মারলাম। নিজে বাচ্চা কেন? ওই যে বাচ্চাটা হওয়ার পর হাতে আমি ভালো করে রান্না করে খাইতে পারি না, আর একটা মেয়ে আছে তাকেও সেবা যত্ন করতে পারি না, এইটাই সমস্যা। আর কোনো না। বাচ্চাটার জন্ম দিলেন কেন? জন্ম তো দিলাম, তারপরে কেন জানি এরকম আমি নিজেও বলতে পারছি না। আচ্ছা, বাচ্চাটার বয়স কত? 5 মাস। আর আরো একটা বাচ্চা আছে না আপনার, সেটার? 6 বছর হলো। আপনার বিয়ের বয়স কত? 19 সালে, 18 সালে বিয়ে হয়েছে, 8 বছর হয়েছে। আপনার নাম? তুলসী রানী। তুলসী রানী। আপনার বাবার বাড়ি কোথায়? সৈয়দপুর। শহীদপুর চৌমোহনী। না, গ্রাম দলুয়া চৌধুরীপাড়া। আচ্ছা, আজকে সকালে এই ঘটনা ঘটেছে। আচ্ছা, ঠিক। দুধ দিয়েছে, তার কাছে মা বাচ্চাটা নিয়ে গেলে তার কাছে তুলসী তুমি ফ্রেশ হও, ইয়া ডাক্তারের কাছে ধরি যাই, তোমার বাবা এসেছে। মোর ভাতিজা কলে আমরা কুমার জমা তো কিছু বুঝি না, তা মোর ভাতিজা খবর দিয়েছে কলে আসু শুনু ধরি যাই রংপুর। এই তো আবার তাই নিন বাচ্চাটা বলে নিন গেছে বাবা, নিন যে কাজের সামনে দেখি নেই কাজী পেলে ধর তোর বাচ্চা আগলে দিল। কে? কখন সেটা? এই সকালকার ঘটনা বাবা, তো ডাক্তারের ব্যবস্থাও করেছে। কয়টার সময় ঘটনা? এই 6টার সময় কথা। সকাল 6টার দিকে। সকাল 6টার দিকে আপনারা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আজকে হ্যাঁ ডাক্তারকে দেখানোর জন্য। হ্যাঁ। আচ্ছা, তার বাবা সকাল 6টার দিকে বাচ্চাটাকে কি করলো? নাই মেন্টাল লোক ধরে যাও ডাক্তার কাছে। আচ্ছা, তুলসীকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল। তো তার সন্তান, কন্যা সন্তান। হ্যাঁ। আচ্ছা, এই কন্যা সন্তানকে কি করলো সে? ওই সব জব করিয়ে ফিকে দিলে আগে ধর তো সামনে। আপনাদের সবার সামনে? হ্যাঁ, আমার সামনে। রাতে বাচ্চাটা ছিল কার কাছে? আমাদের কাছে আসলো, তাদের বাচ্চা ছোট বাচ্চা দুধ খাবে না, তার কাছে দুধ দিছে চল ঘুমিয়ে গেছে। ওই উনিও বাইরে বেড়াইছে, তাহলে বেড়াইছে মুখ টুক ফ্রেশ করে খাইবি, খেয়ে ডাক্তার কাছে আমি ধরে যাবো। জয়া কিছু ওই ঘটনা ঘটে ফেলেছে। আচ্ছা, যখন আপনাদের বাচ্চাটা যখন জবাই করে ফালাই দিল, কি দিয়ে জবাই করলো? ওই তো কাটারটা নিয়ে গেল, কাটার দিয়ে ওটা যে জবাই করে কি আপনাদের সামনেই ফেলে দিল? হ্যাঁ, আমার স্বামী। কে কে উপস্থিত ছিলেন সে সময়? এই আমাদের বেটা আসলো, আমি আসলো, আরো একজন আসলো। সবার সামনে আচ্ছা, প্রথমে বাচ্চাটা কার কাছে ছিল? প্রথমে আমাদের বেড়ার কাছে আসলো, আমার বেড়ায় ধরেছে তুলসী মুখ টুক ধর ফ্রেশ করো। আমাদের কাছে আসলো, তখন ছোট বাচ্চা দুধ খাবা না, তাই আমি দুধ পেলাম। আমার বেটা একটা স্টিল আছে বসে আছে, তাই ঘুমাই। আসলে তুমি ফ্রেশ হও, মুখ চোখ ধন, তুই ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তারের কাছে যোগাযোগ করছি, সবগুলো করছি, সকালে ধরি একদম পক্তরে চলে যাবে। হ্যাঁ, তারপর কাটারে আছে, কাটিয়ে জব করে দিলে ফেলে নিয়ে পড়ে। কার সামনে ফেলে দিল? আমি আছি, তার স্ত্রী আছে, আরো একটা আমাদের ভাতিজা বউ আছে। মানে ঘরের মধ্যে কি ওই বাচ্চাটা আরো মায় ছিল? হ্যাঁ, মানে জবাই করার পরে আপনাদের সামনে ফালাই দিল? হ্যাঁ। আচ্ছা, যখন ফালাই দিল তখন কে কে ছিলেন? আমার বেটা আসলো, আমি ছিলাম, আমার একটা ভাতিজা বউ আসলো, সাথে সাথে আমরা কোলা নিলাম বাচ্চাটা। আচ্ছা, আপনার নাম? আমার নাম পাতানি। পাতানি বালা। স্বামীর নাম? আপনাদের তো স্বামীর নাম বলেন না। আচ্ছা, বাচ্চাটার নাম কি? বাবার নাম টাম থুবার পাইনি আমার। নাম এখনো রাখেন? ভাত খোয়নি। বয়স কত বাচ্চাটার? এই 5 বছর কি চলে। 5 মাস। 5 মাস। আচ্ছা, আপনি সম্পর্কে কি হচ্ছেন? দাদি। ওই আনসানো কাম্বা গুম্বা বাড়ি থাকে, খায় না, 2-3 দিন ধরে থাকে বলেন তো। হয়তো ওদের সারা কালকে ওদিনকে মারছে, সকাল কান্দাকাটি করে সারা কোলা নিলে জোর করে 2-3 জন ধরিয়ে না দুধ করে, গায়ের দুধ খাওয়া আর ইয়েও দুধ খায়, সহজে খাওয়া খায় না। তার বায়ু মিলেছে খোয়াইছে, খাওয়া খাবার পায় নাই, কেন বাবুনি আর নিজে ধরিয়ে দিয়ে না দুধ তা বসিয়ে দুধও দিছে, দিয়ে দুধ কোনো খাতি খাতি সবাই নিয়ে গেছে। শোতাইছে, শোতে যাই চাঁদের দহরাটা আসলে ওর মার সাথে করেছে বলে কম্পুর নিয়ে যাই। সকালে না খাবার দাবার কী করেন করো মা, উপকে আর দূরের থাকি সবার শুধু দিয়ে দূরে বাসি বসিয়েছে, সে মানুষ উঠি যায় যে ওই কাম করি যা বাবুনি আর ফির যাইবি না ওর ঘর ছাওয়ান দিবে, তোর ছাওয়ানি ছাগল কাম করিয়া আসিয়া ছাওয়া ফিকি দিয়েছে, তোর ছাওয়ানি। মানে গলা কাটা অবস্থায় ফিকি দিল ওর বাবা। না এই মতন কিচ্ছু বুঝিছি না। আচ্ছা, আপনার নাম? আমার নাম আজবালা। ওই বাচ্চাটা কি হয়?
সম্পর্কে? বাপে পাড়া প্রতিবেশী আর কি। যাও ওর বাপের না দিয়ে দিলে। সামনে